তো আসেন চলেন আজকে আমরা আমাদের ইঞ্জিন ব্রেক সম্পর্কে একটু আইডিয়া নেই, কারণ আমরা ইঞ্জিন ব্রেক যেটা করি সেটা আমাদের বাইকের জন্য কি আসলেই ভালো না খারাপ। ইঞ্জিন ব্রেকের ক্ষেত্রে আমরা যখন ম্যাক্সিমাম সময় যদি আপনার ইঞ্জিন ব্রেক করতে হয়, তাহলে আপনার ইঞ্জিন ব্রেকের প্রপার ইঞ্জিন ব্রেকের সিস্টেম জানতে হবে। আপনি যদি প্রপার ইঞ্জিন ব্রেকের সিস্টেম না জানেন, তাহলে এটা আপনার বাইকের জন্য ক্ষতি হতে পারে। আবার ইঞ্জিন ব্রেক আপনি যখন প্রপার ইঞ্জিন ব্রেক করবেন, সেটা আপনার জন্য বাইকের মাইলেজও বাড়ায় এবং বাইকের জন্য অনেক ভালো কাজও করে। ইঞ্জিন ব্রেক আমাদের এক ধরনের সুবিধা দেয়, যেটা হচ্ছে আপনাদের যে ব্রেক প্যাডের উপরে আপনার কোনো প্রকার প্রেশার দেবে না, সেই ক্ষেত্রে আপনার ব্রেক প্যাডটা লং লাস্টিং করে। হাই আরপিএম থেকে ডাউনশিপ করে ইঞ্জিনটা ব্রেক করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন আমরা হাই আরপিএম থেকে সাডেনলি যদি ঘন ঘন আমরা ডাউনশিপ করি, সেটা মাঝে মাঝে আমাদের ইঞ্জিনের ক্ষতি হতে পারে। তাই আমাদের ইঞ্জিন ব্রেকের প্রপারলি ইউজটা জানতে হবে। যেমন যে দেখেন আমি ইঞ্জিন ব্রেক করতেছি, এখন এই যে জাস্ট ব্রেকটা ধরছি, আমি কিন্তু ক্লাস কিছু ধরিনি, ক্লাস ছাড়াই আমি এই ব্রেক করতেছি। তো আমরা বা এই দেখেন আমি কিন্তু আরপিএমটা ছেড়ে দিয়েছি, গাড়ি যদি আমি ডাউনশিফট করি আমার গাড়ি কিন্তু অলরেডি স্লো হয়ে গেছে। তো এই ক্ষেত্রে মাঝে মাঝে আমাদের ইঞ্জিনে প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে গাড়ি যদি অনেক হাই স্পিডে থাকে আর আমরা সেই সময় যদি ইঞ্জিন ব্রেক হুট করে করি, এবং সেই ক্ষেত্রে আমাদের কোনো সময় একটু প্রবলেম হইতে পারে। বাট এছাড়া ইঞ্জিন ব্রেক আপনার গাড়ির অলওয়েজ ভালো একটা জিনিস সাপোর্ট করবে। প্রথম জিনিস হচ্ছে আপনার মাইলেজ আপনি ভালো পাবেন, ফার্স্ট অফ অল। সেকেন্ড থিং হচ্ছে আপনার ব্রেক প্যাডের উপরে প্রেশার পড়বে না। তৃতীয় জিনিস হচ্ছে যে কোনো একটা বিপদ আপদে আপনার বাইকের যে এমনি নর্মালি যে ব্রেকিং সিস্টেম, সেই ব্রেকিং সিস্টেম হচ্ছে ইঞ্জিন ব্রেকে আপনার খুব দ্রুত আপনি ব্রেক করতে পারবেন।